আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, তবে একটু মনটা খারাপ। ছাদে এসে দেখি সাজনা গাছের অবস্থা কিন্তু প্রচুর খারাপ। অনেক সাজনা ধরেছে আলহামদুলিল্লাহ, ছোট বড় ফুল অনেক আছে, আপনারা দেখতে পাবেন। তো মনটা কেন খারাপ সেটা আস্তে আস্তে সেটাও শেয়ার করব। আর হচ্ছে প্লিজ আমার সাথেই থাকবেন সবাই জানতে হলে। আর পাতাগুলি দেখছেন কি পরিমাণে হলুদ হয়ে গেছে, শুধু গোড়ার পাতা না, যে কচি পাতা থাকে বের হচ্ছে সেই পাতাগুলিও কিন্তু হলুদ হয়ে গেছে। কেন হলো, কিভাবে হলো, কেন কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে কিভাবে এত হলুদ হয়ে যাচ্ছে। আসলে আমার সিম গাছেরও একই অবস্থা, না কেউ কিছু গাছে দিয়েছে তাও জানি না। আসলে যেহেতু হচ্ছে আমার গাছের ক্ষতি করে সবাই, সবাই বলতে ক্ষতি হয়, এর জন্য মূলত একটু ভয়ে আছি, জানি না কি হয়েছে। তবে অনেক টেনশানে আছি কি করব না করব। আর আপনাদের জন্য বেশ কয়েকটা সাজনা বীজের জন্য রেখেছি, প্রায় 6টা মতো, প্রায় না 6টা মতো। তো একটা তো নষ্ট করে ফেলেছে আর 5টা আছে। তো ভাবছি কি করব। ওর বাবার সাথে, ওর বাবা আজকে এসেছে, ওর বাবার সাথে আলোচনা করলাম যে গাছ তো নষ্ট হয়ে যাচ্ছে, জানি না বাঁচবে কি মরবে না, কেন এমন হচ্ছে তাও বলতে পারবো না। এই যে দেখেন কত হচ্ছে হলুদ হয়ে গেছে কচি পাতাগুলোও, জানি না কি হয়েছে। এজন্যে যদি হচ্ছে কোনো খাবারের অভাবে হয়ে থাকে, তাহলে আমি যদি সাজনাগুলি নিয়ে নেই তাহলে দেখা যায় যে গাছটা একটু হলেও অতিরিক্ত খাবার পাবে। এর জন্য মূলত সাজনাগুলি নিয়ে নিচ্ছি। হয়তোবা আপনারা ভাববেন যে আপনাদের জন্য বীজের জন্য রেখে আবার খেয়ে নিচ্ছি। আসলে খাওয়ার ইচ্ছা ছিল না, আর বেশি মোটা মোটা হয়ে গেছে। এত পরিমাণে মোটা হয়েছে, এত মোটা সজনে কিন্তু আমি খাই না। আমার চিকন সজনেটাই কিন্তু একটু বেশি পছন্দ, এগুলি আমি খেতে পারি না। তো কি আর করার, হচ্ছে গাছের এরকম অবস্থা দেখে গাছকে মানে রিলিজ করার জন্যে যে একটু যদি মানে কি বলবো দায়মুক্ত হয়, তাহলে হচ্ছে যদি একটু ভালো থাকে গাছ, এর জন্য মূলত সাজনাগুলি পাড়া। আর এত মোটা মোটা হয়ে গেছে দেখেন, এত মোটা সজনে কিন্তু আমার ভালো লাগে না। আর পাতাগুলি দেখছেন কি পরিমাণে হলুদ হয়ে গেছে। কেন হচ্ছে, কেন হলো, কিভাবে হলো তাও বলতে পারবো না। আর সব পাতা ঝরে যাচ্ছে। তো জানি না, যাই হোক, কিন্তু সাজনাগুলি বিশাল বড় বড় হয়েছে, এক একটা সাজনা অনেক বড়। বিশেষ করে এই সাজনাটা দেখেন কত বড় হয়েছে, 1 হাতের 1.5 হাতের উপরে। তো হচ্ছে আল্লাহ আমাকে এত ভালো একটা গাছ দিয়েছে, জানি না গাছটা আমি ধরে রাখতে পারবো কি না। তো ওর বাবা আর আমি মিলে সাজনাগুলি পেড়ে নিলাম। দেখা যায় যে আমি একটু খাটো, ওর বাবা একটু লম্বা মানুষ, এর জন্য ওর বাবাকে দিয়েছি পারতে। আমি যতটুক পেরেছি ততটুক করেছি। তো উনি যেহেতু আজকে এসেছিল, অনেক তেল দিয়ে তাকে নিয়ে আসতে হয়েছে। অনেক বলছি, অনেক হচ্ছে জোরাজুরি করছি, তারপরে আর এসেছিল না, পরে দেখি এসেছে। আসলে উনি আসলে কি হয় যে লতাগুলি যেগুলি লটকে লটকে থাকে ডালপালা, ওইগুলি খুব যত্ন সহকারে বেঁধে বেঁধে দেয়। আমি আবার এইটা করতে ভালো লাগে না, ভালো লাগে না বলতে উনি করে দেখে আমার কিন্তু এই অভ্যাসটা চলে গেছে। গাছের এই যত্নটা আমি করি না, উনিই করে। এজন্যে ওনাকে আসতে জোর করি, কিন্তু উনি আসতে চায় না। আর উনি আসলে আমার কিন্তু ভালোও লাগে যে এসেছে, সাথে একটু হচ্ছে হেল্প করছে, যতটুকুই করুক না কেন কিন্তু একটু ভালো লাগে। তো কি আসতে চায় না, আসলেও হচ্ছে সময় দিতে চায় না, অনেক তাড়াহুড়া করে, তাড়াতাড়ি করে চলে যায়, এ আর কি। তো ওনারও কিন্তু গাছ অনেক পছন্দ। আসলে এই যে আপনাদের বলি গাছগুলি নষ্ট হয়ে যায়, এই জন্য উনি আসতে চায় না, অনেক কষ্ট পায়। আর হচ্ছে এই করে খারাপ লাগে ওনার অনেক, এর জন্য আসতে চায় না। তো আমি আবার এতটা ইমোশনাল না, মানে ইমোশনালও যে আমি বাধাটা মানে কোনো সমস্যাটা কাটিয়ে উঠতে পারি, আর ওনার অনেক সময় লাগে, ভুলতে পারে না, এ আর কি। তো দেখা যায় যে আলিপি এদিকে মাপ দিচ্ছে কত বড় একটা সাজনা। একটা সাজনা দেখেন আমার ছেলের অর্ধেকেরও বেশি, মাশাল্লাহ এত বড় হয়েছে সাজনাটা। তো ও আবার আরেকটা সাজনা নিয়ে দেখেন কিভাবে মাপ দিচ্ছে, কত বড় হয় এক একটা সাজনা, 2টা সাজনা মিলে কত বড় হয়েছে। আসলে আল্লাহর রিজিক, আল্লাহ যদি চায় তাহলে কি বান্দা কখনোই আটকায় রাখতে পারবে? এটা কিন্তু পারবে না। এই যে দেখেন কত বড় সাজনা হয়েছে 2টা মিলে। তো আলহামদুলিল্লাহ। আর আজকে কিছু ছিম হারভেস্ট করবো বলে এসেছিলাম, আজকে একটু ভর্তা ভাজি খাবো। উম, ডিম ভাজা, আলু ভর্তা, ছিম ভর্তা, ডাল এগুলি খাওয়ার ইচ্ছা ছিল, এই জন্য মূলত ছাদে আসা ছিম উঠাতে। তো ছিম ওঠাতে এসে দেখি সাজনা গাছের এই অবস্থা, এই জন্য প্রথমে আগে সাজনাগুলো হারভেস্ট করে নিয়েছি। আর ওর বাবা বলে
সিম তো দেখি না, দু একটা দেখা যায়, 2-4টা, এইগুলিতে কি হবে। তো আমি বললাম যে উঠাতে থাকেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো উঠাতে উনি আর আমি মিলে উঠাতে দেখি মাশাল্লাহ যা হয়েছে ভর্তা খাওয়ার জন্য যথেষ্ট। আর এবার সিম চাষ করে আমি খুব একটা সুবিধা পাচ্ছি না, আর কেন জানি এবার গাছের যত্ন করা হচ্ছে না সেভাবে। কেমন যেন অলস হয়ে গেছি, ছাদে ঠিক মতো আসি না, কোনো রকম পানি দিয়েই চলে যায়। একটা রুটিন মেনটেন করে যে সার দেওয়াটা আপনাদের সাথে যেটা সবসময় বলি যে নিয়মিত সার দিবেন, নিয়মিত গাছে খাবার না দিলে গাছ কিন্তু ফল সেভাবে দেয় না, নষ্ট হয়ে যায়। দেখা যায় কখনো সার বেশি পড়ে, আবার কখনো কম পড়ে, তো আপ ডাউন হয়। এই কারণে কিন্তু গাছ তার ব্যালেন্স হারিয়ে ফেলে, এই জন্য কিন্তু ফলন অনেকটা কমে যায়। তো এটা আপনাদের সবসময় বলি, কিন্তু আমি ইদানিং এমন হয়ে গেছি রেগুলার যত্ন করতে পারছি না। তো আজকে বিকালে সিম গাছের বিশেষ করে কিছু যত্ন করব। তো সেটা আবার নতুন গতকালকে ওটা আপনাদের সাথে শেয়ার করব আরেকটা ভিডিওতে। তবে আজকে এই হারভেস্টিং ভিডিওটাই থাক। আর হচ্ছে সজনে গাছ যেহেতু আমার অনেক খারাপ অবস্থা হয়ে গেছে, এই জন্যে কিন্তু সজনে গাছেরও কিছু যত্ন নিব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কি সার দেই, কীভাবেই করি, সেটা জানতে হলে অবশ্যই আমার সাথে থাকুন। আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর প্লিজ একটা লাইক দিবেন। লাইক দিতে কিন্তু টাকা পয়সা লাগে না আপু ভাইয়ারা, আপনাদের একটা লাইক কিন্তু আমাকে আমার ভিডিওটি অনেকজনের কাছে পৌঁছে দিবে। আপনার একটা লাইকের জন্য কিন্তু আমি টাকা পাবো না, কিন্তু এই যে আপনি একটা লাইক দিবেন, ওই লাইকের জন্য অনেকজনের কাছে পৌঁছায় দিবে, তারা দেখবে, সেই উছিলাই কিন্তু আমার ভিউ বাড়লে আমি কিন্তু টাকা পাবো, এ আর কি। আর ইউটিউব এত কম পেমেন্ট করে, আমি জানলে কিন্তু ইউটিউবে কখনো কাজ করতামই না। আসলে দেখা যায় যারা রঙ্গমস্করা করে, এন্টারটেনমেন্ট দিতে পারে, নাচা গানা করতে পারে, তাদেরই কিন্তু ভিডিও ভাইরাল হয় ক্যামেরার সামনে এসে। আর যারা আমরা হচ্ছে কি বলবো, একটু ভদ্রভাবে কিংবা ক্যামেরার পিছনে থেকে ভিডিও করার চেষ্টা করি, তাদের ভিডিও তেমন একটা ভাইরাল হয় না, হতে চায় না, এ আর কি। তো এখানে এই যে বললাম সাজনা গাছটার যত্ন নিব একটু। এখানে একটা চেরি টমেটো গাছ ছিল, গাছটা মূলত অনেক আগে হয়েছিল। তো চেরি টমেটোর জন্য আমি রেখে দিয়েছিলাম, যদি 2-4টা টমেটো ধরে পাকে তারপরে গাছটা উঠিয়ে ফেলবো। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু 3টা চেরি টমেটো পাকা পেয়েছি, একটা খেয়েছি, আর একটার বীজ এক আপুর সাথে শেয়ার করেছি, আর একটা এখনও ঘরে পাকা আছে। আরও ধরছে, অনেক টমেটো আছে ছোট ছোট, তো সেগুলি তো আর খাওয়া হবে না, যেগুলি একটু খাওয়া যায় সেগুলি আমি উঠিয়ে নিলাম। আর মাশাল্লাহ বেগুনগুলি কিন্তু বড় হচ্ছে। আর এখানে আমি যে কিছুদিন আগে ওর বাবা হচ্ছে মুরগি কবুতরের যে বীজটা এনে দিয়েছিল, ওটা খুব ভালো মতো পচে শুকিয়ে গেছে, তো ওটা দিয়ে দিলাম। আর একটা সারও দিব, সেটা হলো কিচেন ওয়েস্ট কীভাবে করলাম, কিভাবে হচ্ছে কোথা থেকে দিব, অবশ্যই সেটাও শেয়ার করব। তো দেখা যায় যে এইটাতে মুরগির যেই মলটাতে, কবুতরের মলটায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন সার আছে। আর এই যে দেখেন আমি এখান থেকে কিচেন ওয়েস্ট তুলে দিচ্ছি, এগুলি ওপরের দিকে ছিল, রিসেন্টলি দিয়েছি, এর জন্য একটু পচেছে, কিন্তু এখনও শুকনো হয় নাই, ড্রাই হয় নাই, কম্পোস্টের মতো হয় নাই। আর এগুলি দেখেন, এগুলি নিচের দিকের, এগুলি কত সুন্দর কম্পোস্ট হয়ে গেছে। আমি কিন্তু কোনো পরিশ্রম করিনি, হ্যাঁ শুধু শুরুতে একটু পরিশ্রম করেছিলাম, যে টবে এখানে আর একটা টব সেট করেছি, আর রেগুলার শুধু কিচেন ওয়েস্ট দিতেই থাকে। আপনারাও কিন্তু আমার মতো করে এভাবে কিচেন ওয়েস্ট সার গাছে দিতে পারেন সরাসরি, এতে কোনো ঝামেলা হয় না। আবার ওইগুলি পচে গেলে খুব ভালো মানের কম্পোস্ট হয়। আর ওইগুলি পচে যেই পানিটা তৈরি হয়, লিকুইডটা বের হয়, সেটা কিন্তু গাছ সরাসরি নিতে পারে তার প্রয়োজন অনুযায়ী। তো এই যে এখানে দেখেন কত সুন্দর, একদম ফ্রেশ, কোনো মাটি নেই, কোনো কিচ্ছু নেই, কোনো কিছু দেওয়া নেই, একদম কিচেন ওয়েস্টই, শুধু কিচেন ওয়েস্ট, সেটা কম্পোস্ট হয়ে গেছে, কত সুন্দর সারে পরিণত হয়েছে। এটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী। তো ওইখানে যেহেতু একটা মাত্র বেগুন গাছ, আর এই জন্য আমি ওইখান থেকে এই সারগুলি তুলে দিলাম। অন্য গাছ হলে হয়তো বা ওর গোড়াতেই দিতাম। তো মাশাল্লাহ বেগুনে কিন্তু ধরছে, আর গাছটা অনেক ভালো আছে। আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে, বেগুন ধরে, কিন্তু সাইজটা তুলনামূলক ছোট হয়। এটা কিন্তু আমার মানে কি বলবো, এটা হচ্ছে আল্লাহর কাছে আমার অভিযোগ, কেন আমার বেগুনগুলি এত ছোট ছোট করো। সবার গাছ দেখি খাড়া হয়ে বাড়ে, আর আমার গাছ পাতলা হয়ে বাড়ে, মানে মিল হয়ে যায়, জানি না কেন, কি নাইট্রোজেন সার দিলেও দেখা যায় এমন হয়। আর এত ফুল ছিঁড়ে ফেলি, তারপরেও দেখেন আরও কতগুলা ফুল চলে এসেছে, এমনকি ফুটেও গেছে। প্রতিদিনই দেখা যায় যে ফুল ছিঁড়ে পালা হয়, একদিন 2 দিন বাদ দিলেই দেখা যায় যে ফুলে ভরে যায়। তো সবসময় আমি ছিঁড়ে ফেলি। আর এই যে দেখেন পরাগায়ন করে দিলাম, আসলে বেগুন কিন্তু স্বপরাগায়িত,
ওটার সাথেই রেণু থাকে, পরাগ হচ্ছে গর্ভাশয় থাকে। তো একটা ফুলেই সব থাকে, এই জন্য আলাদা করে ফুলের প্রয়োজন হয় না। যেহেতু আমি ছিঁড়ে ফেলবো ফুলগুলি, এজন্যে কিন্তু ছিঁড়ে আমি পরাগান করে দিলাম। আর তার সাথে ছোট ছোট যে আরও ফুল আছে সেগুলিও ছিঁড়ে ফেলবো। আল্লাহকে বলি, আল্লাহ আমার বেগুনগুলি একটু সাইজটা বড় বড় করো। অনেক ধরে, আমি অনেক চাই না, 2-4টা ধরুক, কম পরিমাণে ধরুক, কিন্তু বড় যেন হয়, এই আর কি। আমার কিন্তু বড় বড় বেগুন দেখতে অনেক ভালো লাগে। অনেক আপুদের কাছে দেখি ছোট্ট একটা টবে লাগিয়ে রেখেছে, একসাথে কত বেগুন ধরেছে, আবার বিশাল বড় বড়, কি যে ভালো লাগে। তো ওনাদের বেগুন শুধু আমি দেখতেই থাকি আর আল্লাহকে বলি, আল্লাহ আমার কাছে যদি এরকম বেগুন হতো। কিন্তু এখনও পর্যন্ত ওইভাবে হয় না, হয় মোটামুটি হয়, তবে ওই রকমভাবে হয় না। তো দেখেন আমি অতিরিক্ত ডালগুলি কিন্তু কেটে ফেলছি, আর হচ্ছে এই ডালগুলি প্রচুর পরিমাণে ফুল আছে, তারপরেও কেটে ফেলছি, এটারে বলে প্রুনিং করা। তো অতিরিক্ত ডালের কি দরকার, যেহেতু আমাদের টবের কাছে আর সব ডালেই তো ফুল ফল থাকবে না। দেখা যায় যে সব গাছে এত ঝোপালো যদি হয়ে থাকে তাহলে গাছ বাড়তেই থাকবে, ফুল আসবে কিন্তু ফল ঠিক মতো হবে না। এজন্যে মূলত বেগুনের প্রুনিং করে দেয়া এভাবে। তো এই যে দেখেন এখানে একটা ফুল ফুটেছে, তো এর আশেপাশে যে অতিরিক্ত বেশি ডালগুলি আছে গোড়ার দিকের, সেগুলি কিন্তু ফেলে দিব। একটা ডালে দেখা যায় কয়েকটা শাখা বের হয়েছে, সেখান থেকে 2-1টা রেখে বাকিগুলি সবগুলিই ফেলে দিব। এই যে বেগুন, এর আশেপাশেও আমি কিন্তু ফেলে দিব। তো আপনারাও এভাবে করে গাছটার প্রুনিং করে দিতে পারেন। এতে গাছে যদি আলো বাতাস ঠিকমতো চলাচল করে তাহলে পোকার আক্রমণও কম হয়, আবার গাছের স্বাস্থ্য ভালো থাকে, বিশেষ করে ভালো মানের ফল সংগ্রহ করা যায়। এর জন্য মূলত আমি এই কাজটা করছি। আর এটা সব গাছের ক্ষেত্রেই, শুধু বেগুন গাছ না, যদি আপনারা অতিরিক্ত ডালপালা ছাঁটাই করে দেন, পাতা ছাঁটাই করে দেন বয়স্ক, তাহলে রোগাক্রান্তও কম হবে, আবার ফলও ভালো পাবেন। অতিরিক্ত ডালের প্রয়োজন হয় না। যেমন আমার এখানে কয়েকটা 5-6টা বেগুন ধরবে সর্বোচ্চ একসাথে। তো 5টা বেগুনের জন্য কিন্তু 15-20টা কিংবা 50টা ডালের প্রয়োজন নাই। এই জন্য কিন্তু আমি ছিঁড়ে ফেলছি অতিরিক্ত ডালগুলি। আপনারা অবশ্যই এই কাজটা করবেন, অতিরিক্ত ডাল ছিঁড়ে ফেলবেন। শুধু বেগুন গাছের কথা বলবো না, সব গাছেরই। আমি কিন্তু লতাও ছিঁড়ে ফেলি, যে লতানোগুলি আছে দেখবেন যে গোড়ার দিকে যে লতানোগুলি থাকে আবার বাড়তে চায় না, সেগুলিও ছিঁড়ে ফেলি। পুঁই শাকের ক্ষেত্রেও আপনাদের বলেছি যে পুঁই শাকের দেখা যায় যে একটা ডগা কাটার পরে ওখান থেকে 3টা ডগা বের হচ্ছে, তো 2টা ফেলে দেন আর একটা রাখেন, তাহলে কিন্তু পুঁই শাক ভালো হবে। ঠিক এমনটাই, যদি আপনি 3টা ডালের ভিতরে 2টা বেগুনের ডাল ফেলে দেন, একটা রাখেন, ওই একটা ডালেই কিন্তু এই 2-3টা বেগুন ধরবে, 3টা ডালের প্রয়োজন নেই। এটা কিন্তু মাথায় রাখবেন। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতদূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে। প্লিজ হচ্ছে আপনারা শেয়ার করে দিবেন। আর হচ্ছে গার্ডেন বিষয়ে আপনাদের জন্য যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে দেখেন ওই কম্পোস্টের যে পাত্রটা, ওটাতে নিচের দিকে কিছু কম্পোস্ট রেখে ওইখানে আবারও আমি কিচেন ওয়েস্ট বলেন আর ডালপালা ফেলতে শুরু করেছি। এতে করে কিন্তু দেখা যায় যে আবার হচ্ছে কম্পোস্ট হবে। নিচের দিকে কিছুটা কম্পোস্ট রাখলে তাড়াতাড়ি হবে, এর জন্য কিছুটা আমি রেখে দিয়েছি। আর আমার হারভেস্টিং করা সবজি এই যে দেখেন, ছিম আর ডাটা, আলহামদুলিল্লাহ।